হচ্ছে রামের সঙ্গে আমি রিকোয়েস্ট করবো অল অ্যাক্টরস অল টেকনিশিয়ানস অল এসবই যারা কন্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত আছেন প্লিজ কম স্টেশন। ভালো দাদা, খুব ভালো। ওকে রামনি স্টার্ট করি। বিনোদিনী একটি নজরুল উপাখ্যান, আমাদের সবার উপাখ্যান, আমাদের সবার পথচলা আজকে এখানে এসে শেষ হলো। সত্যি কি শেষ হলো নাকি এবার আপনারা পথটা চলবেন? ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করলাম, ভালো সিনেমাকে ঘরে ঘরে পৌঁছে দিই। যদি ভালো লেগে থাকে বাইরে গিয়ে বলুন, তাহলে আমরা আরো ভালো সিনেমা করতে পারবো। বেশি কথা বলতে পারছি না। আমাদের সঙ্গে আমাদের ডিউটি সৌমিকদা আছে। সৌমিকদা কই কোথায় গেলেন? কাছে শোন। আই থিঙ্ক একটা সিনেমাটিক অভিযোগ একটা জোরে হাততালি। সৌমিকদা যেভাবে ক্যাপচার করবে প্রত্যেকটা ফিল্ম। ধন্যবাদ সবাইকে। আমার কিছু বলার নেই, আমি আমরা তো কাজ ক্যামেরার পেছনে কাজ করি, ভালো করে বলতে পারবো না, বাট ডেফিনেটলি এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের জন্য, কারণ এরকম একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মেনলি যে কোনো টেকনিশিয়ানদের কাছে এই ধরনের সাবজেক্টটা খুব লোভনীয়। তো ডেফিনেটলি আমাদের বাংলার সিনেমার যা ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যেই আমরা করার চেষ্টা করেছি। থ্যাংকস টু এভরিবডি, থ্যাংকস টু রুক্মিণী, বিকজ আমি ডেফিনেটলি যখন আমরা শুট করি, যখন আমরা টেকনিশিয়ানরা কাজ করি, তখন যারা ক্যামেরার ওই পারে থাকেন, আমাদের ক্যামেরা একটা দিকে থাকে, তো অবভিয়াসলি এই ডেডিকেশনটা দেখা যায়। যখন অভিনয় যখন হয়, তখন আমরা যখন শুট করি, তখন তো আমরা অ্যাকচুয়াল ফ্রেমটা দেখতে পাই। তো সেই জিনিসটা সেটা অনেক ইন্সপায়ার করে, কারণ এখানে সেই সময়কার আলো ক্রিয়েট করা, সেই সময়কার আমাদের এখানে সেই ধরনের লোকেশনস নেই যেখানে আমরা পিরিয়ড শুট করতে পারবো। তো আমাদেরকে অনেক কনস্ট্যান্ট থাকে। তো থ্যাংকস টু এভরিবডি, থ্যাংকস টু রুক্মিণী, ডেফিনেটলি থ্যাংকস টু দ্য প্রোডাকশন টিম, থ্যাংকস টু দেব, থ্যাংকস টু প্রতীক, থ্যাংকস টু রামকমল। আর থ্যাংকস এর কোনো ইয়ে নেই। থ্যাংকস টু মাই টিম, থ্যাংকস টু এভরিবডি। ডেফিনেটলি আমি চাইবো যে যদি একটুখানি সবাই মিলে বাংলা সিনেমা দেখেন, তাহলে আমাদের আরো এরকম কাজ করতে চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছবিটা অনেকগুলো প্লেয়ার আছে, যে যার জন্য ধরে বলে আরেকটা প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন ডিজাইন তন্ময়দা, প্লিজ কাম, যিনি আমাদের আর্ট ডাইরেক্টর পুরো প্রোডাকশনটা উনি ডিজাইন করেছেন। তার মাঝে একটা ভদ্রমহিলা বসছিল, সে বললো যে প্রচুর খরচা করেছিস না, এত বড় সেট, এত বড়। আমি টাকা কম দিয়েছিলাম, কিন্তু আমার আর্ট ডাইরেক্টরটাকে বড় করে দিয়েছে। ইজ দ্য ম্যান, হি ইজ দ্য মেন সুপারস্টার। অনেকেই থ্যাংকস জানিয়েছি, সবাইকে আমার সুন্দর থ্যাংকস জানালাম। আমি লাস্ট অনেকক্ষণ ধরে কাজ ছিলাম বলে আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে, এবং আমার কাজে খামতিও দেখতে পাচ্ছিলাম। যাক, আমি থ্যাংকস জানাবো দেবকে এবং প্রত্যেককে যে সুযোগ দেওয়ার জন্য, ছবি করার জন্য, এবং তোমরা আরো এরকম ধরনের ছবি করো যাতে আপনি আরো ভালো কাজ করতে পারেন। থ্যাংকস এরকম বারবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরেকটা ক্রিয়েটিভ ছবি ছিল হচ্ছে কস্টিউম। এই ছবিটা ওই পিরিয়ডটাকে ধরার জন্য প্রত্যেক কটা কস্টিউম ডিজাইন, তাদের লুক ডিজাইন করা। তো আরেকটা প্লেয়ার তার নাম হচ্ছে মন্দিরি। আমি শুধু রাম আর যেহেতু শুটিং এ কম, অফিসে বেশি থাকতাম ছবিটা, সারাক্ষণ আমি মন্দিরি ওদের ঝগড়া দেখে গেছি, শুধু হোয়াটসঅ্যাপে ঝগড়া দেখে গেছি। বাট আই মাস্ট সে শি ইজ ব্রিলিয়েন্ট, হোয়াটএভার she has done to the film, we are thankful to her. Thank you, Dev. এটা একটু বলতেই হলো না, আমার আর রামের ঝগড়া, এটা আমার আর রামের সিক্রেট। এনিওয়ে, থ্যাংকস টু দ্য হোল টিম, থ্যাংকস টু মাই টিম। হ্যাঁ, আমাদের প্রচুর কনস্ট্রেন্ট ছিল, বাজেট কনস্ট্রেন্ট এটসেট্রা এটসেট্রা। প্রত্যেকবার আমিও এখানে বসে বসে ভাবছিলাম, কিন্তু প্রত্যেকটা তন্ময়দের সাথে আমার এটা চিরকালই হয় যে মোটামুটি সেট আর কস্টিউম কি সুন্দর একটা সিনক্রোনাইজ করে যায়। এটা অনেকদিন একসাথে কাজ করার হয়তো ফল।
তো আমরা হয়তো আগে ডিসকাসও করতাম না, আমাদের কত কিছু বারবার রিপিট করতে হতো, আচ্ছা কি দিচ্ছ তন্ময়দা, এটা ঠিক আছে এরকম দিয়ে দেবো। হ্যাঁ, অ্যান্ড রুক্মিণীকে আমি তো তখন নাম দিয়েছিলাম কোয়েশ্চেন পেপার। হ্যাঁ, আমাকে যে কত প্রশ্ন করতো, কেন দিদি এটা এরকম কেন হবে, কেন এরকম হবে না, কেন ওরকম হবে, বাট এনিওয়ে সব ভালো যার শেষ ভালো, আমার মনে হয় শেষটা ভালোই হলো। তো এবার বাকিটা আপনারা বলবেন। থ্যাংক ইউ এগেন। One of the most important figure আমার ছবির মধ্যে সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, মিউজিক এবং বিজিএম। গ্রেট রাউন্ড অফ applause to সৌরেন্দ্র সৌমজি, they are the stars, few are present. এটা হচ্ছে প্রথম বাংলা ছবি, কিন্তু বিলিভ তাদের প্রথম বাংলা ছবি, তাদের নলেজ এবং মিউজিক আমার মনে হয় যে হ্যাটস অফ টু দেম, কারণ আমারও মিউজিক নিয়ে প্রচুর নেশা, প্রচুর এই করতে পারে। দিস ফিল্ম ট্রাস্ট মি আমি ইনভলভ ছিলাম না, দ্য ওয়ে যেভাবে ওরা পুরো ডিজাইন করছে আমার কিছু দরকারই পড়েনি ইনভলভ হতে। দিস গাইজ আর জাস্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আই এম ভেরি প্রাউড কে ওদের প্রথম বাংলা ছবি আমাদের সাথে, তো উই আর ভেরি প্রাউড টু হ্যাভ দ্যাট। আমরা দীর্ঘ 20 বছর ধরে কাজ করছি, 20 বছর লেগে গেল বাংলা ছবির এই দরজা খোলার জন্য। অ্যান্ড দ্য ওয়ান ম্যান ইজ দেবদা অ্যান্ড অফকোর্স রামদা অ্যান্ড রুক্মিণী অ্যান্ড দি এন্টায়ার প্রোডাকশন। ফলে আমরা খুব চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কারণ নটি বিনোদিনী তো একজন মঞ্চের মানুষ এবং একজন মহিলা মঞ্চের মানুষকে নিয়ে বায়োপিক এর আগে তো বাংলায় হয়নি কখনো। ফলে আমাদের সকলের একদম শেষটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি, অনেক অনেক ঝগড়াঝাটি, ভালো মন্দ, হাসি ঠাট্টা কান্নার মধ্যে দিয়ে। আজকে যখন এন্টার ছবিটা দেখছিলাম তখন অ্যাবসলিউটলি স্মৃতি বিজড়িত। সৌরেন্দ্রকে না দিলে আমাকে খুব মারবে। It was a great team working together. কারণ প্রতি কজন আমরা ডিবেট করতাম কেমন মিউজিক হবে কিভাবে, কিন্তু তার পেছনে অনেক খাওয়া দাওয়াও হতো, which was of course thanks to the producers, যিনি আমাদের খুব পিৎজা আর বিরিয়ানি খাইয়ে ভরিয়ে রেখেছিলেন পুরো ক্রুকে। তো আজকে এই ছবি দেখে যেটা মনে হলো যে we have a very long journey together as a team to walk, আর এইরকম ছবি যদি বাংলায় হয় we are very hopeful that we'll walk in a very different direction. Thank you. বাংলা ছবির জন্য একবার একটু শুনতে চাই আপনাদের কাছে। আরেকটা বেশি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ছবিটার জন্য, এটা কিন্তু আমার সঙ্গে প্রচুর পাওয়া হতো রামের সাথে। 6 মিনিটের গান করেছিল, কি দেখবে 6 মিনিটের গানটা অনেক তারিখ দাও। এবার আমি আর রাম ঝগড়া করতাম, যে মানুষটাকে আমরা দুজনে পৌঁছতাম সে হচ্ছে আমার রিটেল প্রণয়। অ্যান্ড প্রণয় রিলি আর টাফ টাইম, কারণ 3.5 ঘন্টা ছবিকে 2.5 ঘন্টায় নিয়ে আসা, ইট ওয়াজ I think only he can make it possible, and I think যেইভাবে ছবিটাকে এডিট করা হয়েছে, যে টেম্পারমেন্টের ছবি, কারণ ছবিটার ডিমান্ড ওয়ান কাইন্ড অফ স্টোরি টেলিং, লাইক এই ছবিটার গল্প বলাটা সহজ নয়, বাট সহজ করতে হবে, সহজভাবে দেখাতে হবে। I think that goes to this man, my editor, Pranay. থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ রামদা। এবং সে ছবিতে আমাকে কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই। আমি এই ছবিটার প্রথম থেকে শুটিংয়েও থাকতে চেয়েছিলাম, 21 দিন শুটিংয়েও ছিলাম। তার কারণ হচ্ছে সৌমিকদা, তন্ময়দা, রামদা এটা কিভাবে এত বড় প্রোডাকশনকে আমাদের বাংলার মতো একটা বাজেটে নিয়ে আসতে পারে, তো সেইটা আমার শেখার খুব দরকার ছিল আমার মনে হয়। তো এইটা আমার এডিটে খুব মুশকিল হয়ে গেছিল, কারণ আমরা দেখেছি কতটা কষ্ট করতে হয় এই শর্টটা বাদ দেওয়া। আর অলমোস্ট একদিন পর পর একটা কল, কেমন লাগছে তোমার, ঠিক না লাগলে বাদ দিয়ে দিও, তাহলে রেখে দিও। ওর যে ডেডিকেশন, তো মানে বাদ দেওয়াও খুব কষ্টকর ছিল। তো আজকে এই জার্নিটা ছবি মানে সত্যি মন এতটাই খারাপ লাগছে যে আবার এটা বেশি থ্যাংক ইউ বলার নেই। বলছি আমরা একটা শব্দ শুনে শুনে অভ্যস্ত, বাট উই হ্যাভ লিটল ডিফারেন্ট, লাইক লিটল ডিফারেন্ট ওয়ে অফ সেইং। আমরা সবসময় মেকআপ ম্যান শুনে শুনে অভ্যস্ত হয়ে আছি, বাট সরি উই হ্যাভ মেকআপ ওম্যান ইন দিস হোল ফিল্ম হু হ্যাজ ডিজাইনড দ্য এন্টায়ার লুক। সো আমার যে লুক ডিজাইন করেছে প্রত্যেক কটা মেকআপ আর্টিস্ট, মেকআপ সুপার ওম্যান বেটিকা বেনিয়া, বেটিকা প্লিজ কাম অন, কাম অন ফ্রেন্ড। সবাই লুক ও ডিজাইন করে দিল ছবিতে, মেকআপ থেকে আরম্ভ করে সমস্ত টিম আছে, ভর্তি করি
ও আবার পালিয়ে গেছে। Anyway, few words, sorry. আমি কি বলবো জানি না। জানিস না? না। পাস করে? আমি কি বলবো জানি না, শুধু এটাই বলবো যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, সেই সাপোর্টটা আমি না পেলে আমি আজকে এটা করতে পারতাম না। আর আমাকে বিশ্বাস করার জন্য যে আমি এই কাজটা পারি। ওকে, আরেকটা মানুষ আছে যে যে সত্যি না তাহলে ছবিটাই হতো না, তাহলে কথাই বলতে পারতো না। তার নাম হচ্ছে প্রদীপ, যে আমার পার্টনার who's also the main producer of the film. भाई अब बोल रहे पिक्चर में सब कैसा लगा? पिक्चर कैसा लगा? जोश। अरे भाई बी फॉर विनोदिनी। ओम आई प्लीज आई एम सो प्राउड ऑफ माइसेल्फ, কারণ ওম के कास्टिंग में আমি ফার্স্ট ভোটটা দিয়েছিলাম, মানে এই রোলটা লেটস গো ফর ওম, এন্ড আই থিংক ওম দিস আর বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আই থিংক ও যেভাবে কারিশমাটা নিয়ে আসছে, সত্যি গুড লুকসে, আর পিপল আর দেয়ার ইন আওয়ার ইন্ডাস্ট্রি, বাট সবাইকে কম্পিটিশন ওম দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ দেবদা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই সবার আগে। আজকে আপনারা এখানে এসে আমাদের গোটা টিমের খাটনি সামনে থেকে রিপ্লেস করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা সিনেমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আর সবার আগে মানে সেটা না বললেই নয়, ধন্যবাদ জানাতে চাই দেবকে এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে, যে আজকে বাংলা সিনেমাকে এই জায়গায় নিয়ে এসেছে। চেষ্টা অনেকেই করেছে, সুপারস্টার প্রডিউসার, সুপারস্টার অ্যাক্টার্স, কিন্তু একটা লোকই করে দেখাতে পেরেছে, বাংলা সিনেমাকে আজকে এই জায়গায় আনতে পেরেছে। সো ইয়েস, আই এম ট্রুলি প্রাউড অফ দিস। থ্যাংক ইউ। ওকে, আমাদের যেটা বলতেই ভুলে গেলাম, লাইটিং ডিপার্টমেন্ট, যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পিলার লাইটিং ডিপার্টমেন্টে আমাদের রাইটার প্রিয়াঙ্কা। ইয়েস শি গোস। প্রথমেই আমি দেবদাকে থ্যাংক ইউ বলবো যে আমি কিছু বলতে দিয়েছে, আমার ভয়েস চোখ করে যাচ্ছে লাস্টে, এত মানে কান্না পেয়ে যাচ্ছিল লাস্টের সিনটা। তো কি বলবো জানি না, আই এম জাস্ট রিভারিং। মানে 6 বছর ধরে অলমোস্ট আমরা এই স্ক্রিপ্টটার সাথে রয়েছি। এখন এতদিন পরে মনে হচ্ছে যে মানে মায়ের মানে যেমন ফিলিং হয় সন্তানের নারী কাটলে পরে, মানে ঠিক সেই ফিলিংটা হচ্ছে যে মানে লেখা তো আমি বলি অলওয়েজ সন্তানের মতো। তো যেন আজকে থেকে ছবিটা দর্শকের, এরপর থেকে মানে এখান থেকে আমাদের জার্নিটা নারীটা কেটে গেল মনে হচ্ছে, মানে সেই একটা ফিলিং এর জন্য ইমোশনাল ওভারওয়েলড হয়ে আছে। আর এইরকম একটা জার্নি, বিনোদিনীর লাইফ, ইভেন্টফুল লাইফ, মানে সেটাকে পর্দায় তুলে ধরার প্রডিউসারদের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। কারণ রামদানিটা বারবার বলেছে যে এই লাইফটা আমরা বিনোদিনী 41 বছর আগে যে ফাইটটা ছিল না, সেই ফাইটটা বোধ হয় আমাদের সবাইকে গোটা টিমকে আবারও করতে হয়েছে একবার, যে এই ওমেন সেন্ট্রিক ফিল্মটাকে এইরকম লার্জার দ্যান লাইফ স্কেলে ধরে, মানে বাংলা সিনেমাতে আমি প্রথমবার দেখছি, মানে যখন থেকে ট্রেলার রিলিজ হয়েছে সব আমার চেনা পরিচিত সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা দেখেছেন প্রত্যেকে একটাই কথা বলছেন যে এই স্কেলে এইরকম একটা স্ক্রিপ্ট করা, এরকম একটা সুযোগ পাওয়া মানে একটা হিউজ, কিছু বলার নেই। মানে এটা নিয়ে যে এই বাংলায় যে এরকম একটা কাজ হয়েছে, প্লিজ সবাই দেখুন, দেখে জানান। মানে এটার জন্য একটা বড় হাততালি হোক যে এই প্রডিউসারটা এগিয়ে এসছেন আমাদের এরকম একটা ছবি করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। এবারে যার জন্য পুরো ছবিটা, যাকে নিয়ে ছবিটা, যে যিনি পাঠ করেছেন তাকে তো দিতেই হবে। আমার মনে হয় যে আমি ওর খুব কাছ থেকে দেখেছি, প্রথম ছবি আমি ওকে জোর করে অ্যাক্টিং করাতে নিয়ে এসেছিলাম চ্যাম্পিয়ন, কিন্তু তারপরে কোনদিন ওকে জোর করিনি, ও নিজের দমে বা নিজের ক্ষমতায় নিজের যোগ্যে ছবিগুলো পেয়েছে। এবং এই ছবিটা বিনোদিনী ও আমাকে, আমি ওকে বলেছিলাম যে ক্যান আই বি পার্ট অফ দ্য ফিল্ম, কারণ যেভাবে ওরা আলোচনা করছিল, বিকজ আই ওয়াজ পার্ট অফ এভরিথিং, and she made it possible, and the way she has handled the film promotion, marketing, সবকিছু ও একা হাতে করেছে। এবং ওর এইটা ওর স্বপ্ন এবং রামের স্বপ্ন। তো the way she has done, I'm super proud of her, মানে super proud of her। আর ডিনার হয়ে कुछ बात करना है, that's the biggest challenge। We are so proud of you। Few words without tears। না, আজকে আমি কথা দিয়ে এসেছি যে আজকে আমি কাঁদবো না, কিন্তু যাকে কথা দিয়েছিলাম সে আমার পাশে বসে কেঁদেছে আজকে ছবিটা দেখে, তো সেটা হচ্ছে বিনোদিনীকে মানিয়েছেন। অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কথাবার্তা, অনেক সোশ্যাল মিডিয়ার কমেন্টস, সব সাইডে রেখে একটাই কথা বলবো, আজকে বিনোদিনী একটি নটির উপাখ্যানের আমি হিরো না, আমি হিরোইন। এবং আমি বলবো
আর আজকের পর কোনো হিরোইনকে যাতে কোনো ডিরেক্টর না এসে বলুক যে তুমি এই ছবির হিরো, সে যাতে এসে বলুক তুমি এই ছবির হিরোইন। এইটুকুই বলবো, যাদের ভালো লেগেছে প্লিজ সোশ্যাল মিডিয়ায় লিখবেন, প্লিজ বি দেয়ার ফর বিনোদিনী, এইটুকুই বলবো। আর হাউসফুল করুন, আশীর্বাদ করুন, ভালোবাসুন। অ্যান্ড আই থিঙ্ক এই ছবিটা দেখতে দেখতে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা সবাই যেটা ফিল করেছি, যে যখন এখানে বলছে যে বি থিয়েটার, আমরা আজকে সেই বিনোদিনী থিয়েটারে বসে এবং তার অত বাইরে। So thank you so very much, ladies and gentlemen. Have a great evening, good night, and please আপনাদের সোশ্যাল মিডিয়া লিখবেন যদি ভালো লেগে থাকে। Thank you, thank you, thank you. বলছো? ওকে, থ্যাংক ইউ। আমি অনেকটা কথা বলছি, বাট আমার বইটা বন্ধ। কাল থেকে আমার টাইম ভালো যাবে, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডু স্প্রেড দ্য ওয়ার্ড, যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। সি ইউ, গুড নাইট। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।